ফ্রিতে চ্যানেল সেটিং করে নাও বন্ধুরা। অনেকজন আছে যারা টাকা পয়সা দিয়ে সেটিং এসিও চ্যানেল সেটিং করতে পারো না, ঠিক আছে, বুঝতে পারো, যাদের পরিস্থিতি অনেকটা খারাপ, বুঝতে পারলে, তাদেরকে আজকে এই ভিডিওতে আমি আমার চ্যানেলে অল টোটাল সেটিং দেখাবো। তোমরা বলো দাদা তোমার তো টেক চ্যানেল, তোমার চ্যানেল সেটিং দেখে কি করবো? আমার কুকিং চ্যানেল, কেউ বলবো আমার ব্লগ চ্যানেল, কেউ বলে আমি রিলস বানাই, ডান্স করি। দেখো বন্ধুরা, সেটিং আমার টেক চ্যানেল সেটিং আলাদা রকম হবে, ঠিক আছে, এবং তোমাদের অন্য ক্যাটাগরির চ্যানেল হলেও আমি কিন্তু আমার সেটিং দেখানোর সময় তোমাদের বলে দেবো যে তোমাদের যদি কুকিং চ্যানেল হয় তাহলে এই সেটিংটা এই করবে, তোমাদের যদি ব্লগ চ্যানেল হয় তাহলে এই সেটিংটা এই করবে। সমস্ত অল টোটাল সেটিং আজকে কিন্তু এই ভিডিওতে তোমার দেখাবো। ভিডিওটা একদম স্কিপ করবে না। অনেকজন আছে তারা, ঠিক আছে, কারণ ওখান দেখে, ঠিক আছে, ওর দিকে কোনো প্রকার একটা চ্যানেল খুলে নেয়, দিয়ে ভিডিও আপলোড করা শুরু করে দেয় তাড়াহুড়োতে, কোনো প্রকার সেটিং করা থাকে না। আজকে তোমাদের ওয়াট স্টুডিও চ্যানেল ড্যাশবোর্ডটা খুলে ক্রোম ব্রাউজারের অল টোটাল সেটিং আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? তো দেখো, অনেকজন আছে যারা 2000 3000 দিয়ে সেটিং এসিও করার মতো তাদের পরিস্থিতি খুবই খারাপ। তো এই ভিডিওটা দেখে ফ্রিতে চ্যানেল সেটিং সব ওকে করে নাও, ঠিক আছে, অল টোটাল সেটিং এসিও করে নাও এই ভিডিওটা দেখে। ভিডিওটা একদম স্কিপ করবে না, ঠিক আছে, দেখে নাও। আমি কিন্তু এখানে সাইডে মোর স্ক্রিনে চলে আসছি, ঠিক আছে। তো দেখো এখানে আমি কি করবো, ওয়াট স্টুডিও সেটিং গুলো প্রথম দেখাচ্ছি। হতে পারে তোমার শর্ট চ্যানেল, হতে পারে লং চ্যানেল, সব চ্যানেল ক্ষেত্রে এই সেটিং গুলো কিন্তু তোমরা চেক করে নাও। এখানে কি করবে, উপরে দেখতে পাচ্ছ এই লোগোতে প্রেস করবে, ওয়াট স্টুডিওর সেটিংটা দেখাই, তারপরে ক্রোম ব্রাউজারের চ্যানেল ড্যাশবোর্ডের সেটিংটা দেখাবো। তারপরে তোমাদেরকে কি করতে হবে, দেখতে পাচ্ছ এখানে উপরে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে প্রেস করার পরেই নিচেই তোমরা পেয়ে যাবে হোম ট্যাব। এই হোম ট্যাবে চলে আসবে, তারপরেই দেখতে পাচ্ছ হোম ট্যাব, এটা অন থাকতে হবে আর এটা অন থাকতে হবে, ঠিক আছে। তারপরে নিউ, এখানে মোর সেটিং এ প্রেস করে দেবে। তারপরেই দেখতে পাচ্ছ এখানে কন্টেন্ট টাইপ, ভিডিওটা অন থাকবে, শর্টটা অন থাকবে, আর এই যেটা আছে না অল কন্টেন্ট রিকমেন্ডেশন, এটা যেন উপরেরটা থাকে, ঠিক আছে। তোমাদের যদি নিচেরটা থাকে তাহলে উপরটা করে এখানে সেভ করে নাও। হলো ওয়াট স্টুডিও সেটিং কিন্তু এখানে হয়ে গেল। ভালো করে দেখে নাও, শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, তোমরা অন্য ক্যাটাগরি ভিডিও বানালেও এই সেটিং কোটা সবার বাধ্যতামূলক, সবারই অন থাকতে হবে। হতে পারে তোমার কুকিং চ্যানেল, হতে পারে ব্লগ চ্যানেল, হতে পারে রোস্টিং চ্যানেল, ঠিক আছে। এইগুলো যদি অফ থাকে তাহলে নর্মাল ভিডিওগুলো কিন্তু রিকমেন্ডেশনে যাবে না। এগুলো সব যেন অন থাকে, আর এটা যেন এই উপরেরটা থাকে, ভালো করে দেখে নাও, আর এটা যেন উপরেরটা থাকে, ঠিক আছে। এটা জানা থাকে অল কন্টেন্ট রিকমেন্ডেশন, তবেই তোমার সব কন্টেন্ট গুলো রিকমেন্ডেশনে পাঠাবে, প্রচুর ইমপ্রেশন পাঠাবে, ভিউ বাড়বে, ঠিক আছে। এই সেটিংটা হয়ে গেল। এবার চলো ক্রোম ব্রাউজারের সেটিং গুলো আমি তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটা এভাবে খুলবে, ঠিক আছে। তার আগে তোমার যে চ্যানেলটা সেটিং করছো সেই চ্যানেলটা যেন ওয়াট স্টুডিওতে লগ ইন থাকে, ওয়াট স্টুডিওর মধ্যে লগ ইন থাকে সেই চ্যানেলটা, যে চ্যানেলে সেটিং করতে চাও। তারপর ক্রোম ব্রাউজারটা খুলবে, এখানে সার্চ বারে হাত দেবে, স্টুডিও, STUDIO, সার্চ করার পরেই তোমরা এখানে দেখতে পাবে studio.youtube.com বলে একটা লেখা আসবে, এটাই প্রেস করে দেবে। তারপরে দেখবে নিচে লগ ইন বলে একটা অপশন আসবে, এই লগ ইন অপশনে তোমরা প্রেস করতেই দেখবে চ্যানেল ড্যাশবোর্ডটা তোমার ওয়াট স্টুডিওর মাধ্যমে রিডাইরেক্ট হয়ে খুলে যাবে। মনে রাখবে, অনেকজন চ্যানেল ড্যাশবোর্ড খুলতে পারে না, ওয়াট স্টুডিওতে যে চ্যানেলটা লগ ইন থাকবে সেই চ্যানেলের কিন্তু চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু খুলবে। আমার চ্যানেল ড্যাশবোর্ড খুলে গেল। এরপরই দেখবে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ঝিকিমিকি মতো একটা ডান্ডির মতো আছে, একটু জুম করাচ্ছি, দেখো এখানে দেখো বাঁ দিকে অনেক ট্যাব আছে, ঠিক আছে, অনেক ট্যাব আছে। তো এইটাই চলে আসবে, কাস্টমাইজ, এই ট্যাবের মধ্যে চলে আসবে। এই ট্যাবের মধ্যে আসার পরই দেখতে পাচ্ছ প্রথমেই যেটা তোমাদেরকে দেখাবো, ভালো করে দেখে নাও, এখানে চ্যানেলের নাম আর হ্যান্ডেল, চ্যানেলের নেম আর হ্যান্ডেল কিন্তু এক রাখবে, তাহলে কি হবে, চ্যানেলটা র্যাঙ্কে যাবে, সার্চ করলেই সবাই পাবে, ঠিক আছে। চ্যানেলের নাম আর হ্যান্ডেল দেখো আমার এক আছে, ইউটিউবার বানাবো। তোমাদের চ্যানেলের নাম অনুযায়ী যদি হ্যান্ডেল না পাও, শেষে অফিসিয়াল বা 1 2 3 কিছু জুড়ে দেবে, ঠিক আছে। হলো, তারপরে যেটা তোমাদেরকে করতে হবে, এখানে হোম ট্যাব বলে একটা দেখবে সাইডে একটা কিন্তু তোমরা অপশন পাবে, ঠিক আছে, হোম ট্যাব। এই হোম ট্যাবে চলে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ভিডিও সেট করা আছে, এই একটা, ঠিক আছে। তোমার চ্যানেলে যে ভিডিওগুলো বেস্ট ভিডিও, হতে পারে তোমার শর্ট চ্যানেল, হতে পারে লং চ্যানেল, যে ভিডিওগুলো তোমার চ্যানেলে বেস্ট ভিডিও সেগুলো এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে। প্রথমে এটা কি আছে দেখো, যে চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। আমার চ্যানেলে ধরো তুমি সাবস্ক্রাইব না করে আমার প্রোফাইলে গেলে তাহলে এই ভিডিওটা দেখতে পাবে, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে তারপরে আমার প্রোফাইলে যাবে তারা এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে। অনেকদিন হলো ভিডিওগুলো আমার চেঞ্জ করা হয়নি, ভিডিওগুলো আমি কিন্তু দেখো এখনই চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের দেখবে এখানে অ্যাড ভিডিও বলে লেখা আসবে, এখানে হাত দেবে একবার, ঠিক আছে। আমার দেখো এখানে 3টে ডট আসছে, তোমার দেখবে অ্যাড ভিডিও বলে লেখা আসবে, এই 3টে ডটে প্রেস করলে রিমুভ ভিডিও আর চেঞ্জ ভিডিও দেখাচ্ছে, তোমাদের দেখবে অ্যাড ভিডিও বলে দেখাবে। আমি চেঞ্জ ভিডিওতে মেরে আমার ভিডিওটা চেঞ্জ করে দিচ্ছি, অনেকদিন হলো চেঞ্জ করা হয়নি, ঠিক আছে, দেখে নাও। এখানে কিন্তু আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ওকে, এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ নিচেকার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আসবে, এখানে প্রেস করব, ঠিক আছে, এখানে প্রেস করবো, থিয়েটার প্রেস করার পরে এখানে চেঞ্জ ভিডিওতে প্রেস করে এখান থেকে টেলার ভিডিওগুলো দিলে কি হবে, তোমার টেলার ভিডিও দেখলে প্রচুর ভিউ আসবে, ঠিক আছে, চ্যানেলের মধ্যে অনেক অডিয়েন্স কিন্তু অ্যাড হবে, বুঝতে পারলে তো। চলো এখানে আমি দেখি এখানে কোন ভিডিওটা দেওয়া যায়, এখানে আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। শর্ট চ্যানেলে 10 জনের মার্সেন হবে না, এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। হলো,
তারপরে এখানে পাবলিক অপশন আছে, এই উপরে পাবলিক অপশনটা প্রেস করবে, তবেই কিন্তু তোমার ভিডিওগুলো সেভ হবে। এই সেটিংটা বারবার বলছি করবে। যে ভিডিওগুলো তোমার ভালো ভিডিও, সেই ভিডিওগুলো এখানে সেট করলে তোমার প্রোফাইলে গেলে ওই ভিডিওটা দেখতে পাবে, ওই ভিডিওটা দেখলেই তোমার তো ভালো ভিডিও, সবাই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে, বুঝতে পারলে। আর তোমরা এই ভিডিওগুলো সেট করো না, দিয়ে কি হয়, প্রথম দিকের ভিডিওগুলো হয়তো সেরকম ভালো হয় না, সেগুলো ক্লিক করে ভিডিও ভালো নয় বলে কিন্তু ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেই পালিয়ে যায়, ঠিক আছে। এটা হলো। তারপরে দেখবে কর্নার একটা সেটিং বলে অপশন পাবে, ঠিক আছে, একটু জুম করবে, ঠিক আছে, এরকম করে একটু জুম করবে, তাহলেই দেখবে এই নিচে বাঁ দিকে নিচে একটা সেটিং বলে অপশন পাবে, এই সেটিং এ চলে আসবে। সেটিং আসার পরে একটু জুমটা কমাচ্ছি আমি, ঠিক আছে। তারপরেই দেখো এখানে চ্যানেল বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে। চ্যানেল অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে ইন্ডিয়া, বেসিক ইনফো, ইন্ডিয়া সবাই করে রাখবে, তুমি যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন। তারপরে হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, প্রথমে চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে 2 বা 3 বার লিখবে, তারপরে তোমার মিনি ব্লগ চ্যানেল হলে হ্যাশট্যাগ মিনি ব্লগ, হ্যাশট্যাগ লাইফস্টাইল ব্লগ, সরি হ্যাশট্যাগ দিয়ে নয়, ঠিক আছে, শুধু লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগ, এসব, ঠিক আছে, ব্লগ ভিডিও, শর্ট ব্লগ, ট্রেন্ডিং ব্লগ, ইউটিউব শর্ট, এরকম ধরনের কিন্তু দেবে, বুঝতে পারলে। তোমার যদি কুকিং চ্যানেল হয়, চ্যানেলের নামটা ঘুরে ফিরিয়ে লেখার পর তোমার কুকিং রিলেটেড কিছু রেসিপি, বেঙ্গলি রেসিপি, আমি বলে দিচ্ছি অন্য চ্যানেলের ক্যাটাগরি, যারা অন্য ভিডিও ছাড়ো তারা কিরকম কি ট্যাগ দেবে এখানে আমি কিন্তু বলে দিচ্ছি। আমার টেক চ্যানেল আমি কি দিয়েছি, ইউটিউবার বানাবো, তারপর বানাবো ইউটিউবার, একবার গায়ে গায়ে লিখেছি, তারপরে আবার ঘুরিয়ে দিয়েছি চ্যানেলের নামটা, বানাবো ইউটিউবার করে দিয়েছি, ঠিক আছে। এখানে ইউটিউবার কিভাবে হবো, ঠিক আছে, বড় বড় চ্যানেলের নাম কিছু লিখেছি, যারা টেক ভিডিও আমার মতো আপলোড করে, টেক উইথ মি, ইউটিউবার হব, মনোজ দে, অল বাংলা টিপস, এ ধরনের, ঠিক আছে, ইউটিউব টিপস, এই ধরনের কিছু দিয়েছি। তোমার যে ক্যাটাগরি হবে, গেমিং চ্যানেলে গেমিং ভিডিও, ফ্রি ফায়ার লাইভ স্ট্রিম, গেম প্লে, হ্যান্ডকাম গেম প্লে, গেমিং ভিডিও শর্ট, ফ্রি ফায়ার গেম প্লে, যেরকম মানে তোমার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ কিন্তু এখানে দেবে, হ্যাশট্যাগ নয় ট্যাগ। দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি, নিজের চ্যানেলের নামটা প্রথম ঘুরে ফিরে 3-4 বার লিখবে, তারপরে এটা কিন্তু করবে। তারপরে আছে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিং আসার পরেই দেখতে পাচ্ছ এটা মাঝেরটা করে দেবে, মাঝেরটা করলে বাচ্চা বুড়ো সবার কাছে ভিডিও যাবে, নো, ঠিক আছে, মেড ফর কিডস, এটা মাঝেরটা করে দেবে, ঠিক আছে। তারপরে আছে এখানে ফিচার এলিজিবিলিটি, এই 3টে সেটিং এ যেন অন থাকে, ঠিক আছে। প্রথমটা অন থাকবে, এটা ফোন নম্বর ভেরিফাই করতে হবে, আর দ্বিতীয়টা কিন্তু এনাবেল করতে হবে। দ্বিতীয় নম্বরটা ফোন নম্বর ভেরিফাই না করলে দেখো এগুলো করতে পারবে না, থাম্বনেল লাগাতে পারবে না, 15 মিনিটের উপর বেশি লং ভিডিও ছাড়তে পারবে না, লাস্টিং করতে পারবে না, ঠিক আছে। তারপরে নিচেকার সেটিংটা যদি অন না করো কত কিছু করতে পারবে না, দেখে না তোমরা এখানে দেখতে পাচ্ছ। আপিল ভিডিও বানাতে পারবে না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবে না, লাস্টিং করতে পারবে না, বেশি বেশি শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করতে পারবে না, থাম্বনেল ক্রোম থেকে 3টে করে থাম্বনেল দেওয়া যায় একটা ভিডিওতে, সেটা দিতে পারবে না, ডেইলি লং ভিডিও বেশি ছাড়তে পারবে না। চ্যানেলটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার, 4 ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউ, তোমার অ্যাপ্লানোর বাটনটা কিন্তু আসবে না যদি এই সেটিংটা অন না থাকে। এই সেটিংগুলো কিন্তু অন করে নেবে, যদি অন না থাকে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে কিন্তু অন করে নেবে, ডেসক্রিপশন বক্সে দেখবে দেওয়া আছে, এই দুটো সেটিং অন করে নেবে ওই ভিডিওটা দেখে, ঠিক আছে। তারপরে এইদিকে একটু সরালি আপলোড ডিফল্ট বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে। আপলোড ডিফল্ট অপশনে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে তোমরা এখানে বেসিক ইনপুটে কিছু করার দরকার নেই, তারপরে অ্যাডভান্স সেটিং এ চলে আসবে। অ্যাডভান্স সেটিং আসার পরেই প্রথমেই আছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা সঠিক দিতে হবে, ঠিক আছে। আমার কি দিয়ে আছে দেখো, আমার টেক ভিডিও আপলোড করি বলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে আছে, ঠিক আছে। তোমরা কি দেবে না দেবে দেখো বলে দিচ্ছি। কোনো গ্যারেজে হয়তো কোনো বাইক বা কোনো কার সার্ভিসিং করছো, সেই রকম ভিডিও ছাড়লে কার সার্ভিস ভ্যাকেন্সি দেবে। কমেডি ভিডিও ছাড়লে বুঝতেই তো পারছো কমেডি দেবে। টিচিং করছো, কিন্তু কিছু এডুকেশন ব্যাপারে কিছু বলছো, তাহলে এডুকেশন দেবে। তারপরে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি যেমন রোস্টিং, প্রাঙ্ক, এগুলো এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে, এগুলো দিয়ে দেবে। ফিল্ম অ্যানিমেশন নিয়ে ভিডিও বানালে এটা দেবে। গেমিং ভিডিও বানালে বুঝাই তো যাচ্ছে গেমিং দেবে। কুকিং ভিডিও বানাচ্ছো এবং কোনো লাইফস্টাইল ব্যাপারে কিছু বলছো, ফিটনেস ব্যাপারে, মেহেন্দি করছো, মেয়েদের মেকআপ সম্বন্ধে কিছু বলছো, শাড়ির সম্বন্ধে বিভিন্ন শাড়ি সেল করছো, এগুলো যেগুলো আছে না, ঠিক আছে, সেগুলো কিন্তু কোনো মানে মেডিসিন সম্বন্ধে বলছো, তাহলে কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে যাবে। কুকিং চ্যানেলেও পড়বে, আবার এগুলোতেও পড়বে। মিউজিক ভিডিও বানালে মিউজিক, পলিটিক্যাল রাজনৈতিক ব্যাপার কিছু বলছো, খবরের চ্যানেল, তাহলে নিউজ পলিটিক্যাল দিয়ে দেবে। ব্লগ ভিডিও চালে প্ল্যান ব্লগ, পেটস অ্যানিমেল নিয়ে কিছু ভিডিও বানাচ্ছো, পশু পাখি সম্বন্ধে কিছু বলছো বা প্রতিপালন করছো, সেগুলো দেখাচ্ছো, তাহলে এটা দিয়ে দেবে। আমার মতো টেক ভিডিও বানাচ্ছো, ফেসবুক টিপস, ইউটিউব টিপস, সায়েন্স নিয়ে কোনো ভিডিও বানাচ্ছো, কোনো কেমিক্যাল দিয়ে কি হচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে দেবে। কোথাও খেলা হচ্ছে লাইভ, মানে কোনো মানে আউটডোরে কোথাও খেলা হচ্ছে, স্পোর্টস, ক্রিকেট, ফুটবল, সেগুলো রেকর্ড করে কমেন্ট্রি করে ছাড়ছো, পোস্ট দেবে। ট্রাভেল ব্লগ বানাচ্ছো, ইভেন্টে যাচ্ছে বড় বড়, ট্রাভেল করছো এখান থেকে ওখান, ঠিক আছে, কলকাতা টু পুরী ট্রাভেল মানে বানাচ্ছো, ঠিক আছে, বর্ধমান টু তোমার মায়াপুর, হয়তো তুমি ভিডিও বানাচ্ছো ট্রাভেল করে করে, যে এখানে কিভাবে যেতে হয়, এখানে কিভাবে কোথায় রুম ভাড়া পাওয়া যায়। ট্রাভেল ব্লগ যারা বানায় বুঝতেই তো পারছো, তাহলে এটা দিয়ে দেবে। তুমি এমন ভিডিও বানাচ্ছো বুঝতে পারছো না যে তোমার ক্যাটাগরি কি হবে, তখন তুমি এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন দিয়ে দেবে। হলো আমার কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু আমি দিয়ে দিলাম, সমস্ত ক্যাটাগরিতে বলে দিলাম কে কি ক্যাটাগরি দেবে না দেবে। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে, বাংলাতে ভিডিও বানালে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দেবে, হিন্দিতে বানালে হিন্দি দেবে,
আর এই যে টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমরা টাইটেল কখনো ইংলিশও দিই, কখনো বাংলাতেও দিই। ঠিক আছে, সবকিছু সেটিং করার পরে দেখো সেভ অপশন আছে, দেখতে পাচ্ছ, এই সেভ অপশনে প্রেস করবে, তবেই কিন্তু তোমার সেটিং গুলো সব কিন্তু সেভ হবে, নাহলে কিন্তু সেভ হবে না, ফালতু খাটাই হবে। ঠিক আছে, আশা করি সমস্ত সেটিং তোমাদের দেখিয়ে দিলাম। এই সেটিংটা অন করে ভিডিওতে যদি তোমার দম থাকে, অবশ্যই তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। কিন্তু এই সেটিং গুলো অন করছো কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি ভালো নয়, ভয়েস কোয়ালিটি ভালো নয়, তাহলে ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশনই পাঠাবে না তোমার ভিডিওটা। ঠিক আছে, কোয়ালিটি ভালো হতে হবে, তবেই তো মানুষ দেখবে, তাই না? আমরা কাদের ভিডিও দেখি? যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, কোয়ালিটি ভালো, তার থেকে কিছু শিখতে পারছি, তার থেকে এন্টারটেনমেন্ট হতে পারছি, তবেই আমি তাদের ভিডিও দেখছি। এমন একজন ইউটিউবার তার ভিডিও কোয়ালিটি ভালো নয়, ভয়েস কোয়ালিটি ভালো নয়, তাদের ভিডিও কি দেখছি তুমি আমি? কেউ দেখছি না। সেরকম তোমার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো, নিজের ভ্যালু ক্রিয়েট করো, ভিডিওর মধ্যে এডিটিং শেখো, বেস্ট কোয়ালিটি ভিডিও দাও। তুমি যেরকম ভিডিও বানাচ্ছো, প্রত্যেকটা ভিডিওতে বলি, তুমি যেই রকম ভিডিও বানাচ্ছো সেই রকম বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো করো, তার কি করছে না করছে, তারা কেমন টাইটেল দিচ্ছে, কেমন ডেসক্রিপশন দিচ্ছে, তারা শুরুটা কিভাবে করছে। ঠিক আছে, হাজার রকম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছো, তাদের ভিডিও দেখতে দেখতেই টাইম শেষ। ভাই তুমি যে ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরি চ্যানেলগুলোকে বেশি ফলো করতে হবে, তারা কোন গানটায় ডান্স করছে, কোনটায় রিলস করছে, প্রত্যেকটা ভিডিওতে বলা সত্ত্বেও এই ভুলগুলো তোমরা করছো। তারপর তো আমি আছি, এই নাম্বারে মেসেজ করবে, যে কোনো সমস্যার সমাধান খুব কম পয়সায় কিন্তু করে থাকি। সেটিং এসিও, চ্যানেল চেকিং, মডারেশনে কোনো সমস্যা 200-500 মধ্যে সবকিছু হয়ে যায়, 2500-3000 কোনো প্রশ্নই আসে না। চলো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।